মিরপুরে কেমন গেল প্রথম সেশন? চিরাচরিত স্পিন দেখে অভ্যাসে থাকা দর্শকরা চোখ কপালে তুলতে পারেন। বাংলাদেশ পাকিস্তান দুই একাদশেই ৩ জন করে পেসার। টস জয়ের সাথে সাথে ফিল্ডিংটা নিতে দেরি করেননি শান মাসুদ। তার সিদ্ধান্ত কেন ঠিক ছিল তার টের পাওয়া গেল। শাহিন আফ্রিদি আর মোহাম্মদ আব্বাসের ডেলিভারি থেকে যেন আগুন ঝরছিল। ওসব বল সামলাতে ঘরের মাটিতে হিমশিম খাচ্ছিলেন মাহমুদুল জয় ও সাদমান ইসলাম। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না জয়। স্লিপে প্রথমে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও এরপর মুক্তি মেলেনি। শাহিন আফ্রিদির নিচু হওয়া এক ডেলিভারিতে কিপারের হাতে ক্যাচ দেন জয়। ১৯ বল খেলে ২ বাউন্ডারিতে বিদায় নেন ৮ রানে। এদিকে সাদমান ইসলামকে কিছুটা নির্ভার মনে হলেও টিকতে পারেননি। আফ্রিদি আব্বাসে কাবু হওয়ার পর বোলিংয়ে আসেন হাসান আলী। হাসানের দারুণ এক ডেলিভারিতে কুপোকাত হয়েছেন সাদমান। ২ বাউন্ডারিতে ২০ বলে ১৩ রানে স্লিপে সালমান আঘার হাতে জীবন দিয়েছেন। বাংলাদেশের ব্যাটিং কলাপস হয় কিনা এই ছিল চিন্তা। সেখান থেকে সামাল দিয়েছেন নাজমুল শান্ত ও মমিনুল হক। অভিজ্ঞ মমিনুলকে নিয়ে টেম্পারমেন্ট দেখিয়েছেন শান্ত। আবার খারাপ বলকে বাউন্ডারি ছাড়া করতেও ভুল করেননি। ২ ব্যাটারের অর্ধ-শতরানের জুটিতে দলীয় শতরান পূর্ণ হয়। লাঞ্চে যাওয়ার আগে মমিনুলের ব্যাটে ছিল ৩১ রান, শান্তর ব্যাটে ৩৯ রান। দুজনেই খেলেছেন ৪টি করে বাউন্ডারি। শান্তর ব্যাটে একটি ছক্কার মার আসে। বড় রান সংগ্রহে বাংলাদেশকে দেখাতে হবে আরও ধৈর্য। মমিনুল আর শান্তর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তা সারতে চাইবে স্বাগতিকরা। আরও ২ সেশন উইকেটলেস থাকার মতো ভালো কিছু হয় না। দেখা যাক পরের ২ সেশন শেষে কোথায় থাকে বাংলাদেশ। মঈন হাসান, ৭১।